আজকে করব তালের ভাপা পিঠে কলা পাতার মধ্যে দিয়ে। তার জন্য এখানে কলা পাতা নিয়েছি। দেখো কলা পাতা নিয়ে ধুয়ে রেখেছি আমি। ওর মধ্যেই দেবো, একটু সেঁকে নেব, তাহলে সুবিধা হবে। ওর মধ্যে দিয়ে করব। এখানে চালের গুঁড়ো আছে, তালের মণ্ড আছে, আর গুড় আছে। এখানে একটু গোবিন্দভোগ চাল, 1 মুঠো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। ওইটাকে পেশাবো, চালের গুঁড়ো দেবো, দিয়ে তারপর তৈরি করব। কীভাবে করছি তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর এখানে আছে নারকেল, হাফমালা নারকেল, 1 হাতা দুধ আছে, আর এলাচ আছে, কাজু আছে, কিশমিশ আছে। গুড় দিয়ে পুরটা তৈরি করব, একটু ঘি দেব, দিয়ে তৈরি করব। আমি প্রথমে চালটাকে পিষিয়ে নিয়ে আসি, তারপরে নারকেলের পুরটাকে তৈরি করব। আগে চালটাকে পিষিয়ে নিয়ে চলে আসি। ভিজিয়ে রেখেছি, 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ চাল তো চট করে হয়ে যাবে। গোবিন্দভোগ চাল আছে আর চালের গুঁড়ো আছে, পরিমাণ মতনই দিয়েছি। তালের মণ্ডটা দিয়েছি 3 চামচ থেকে 3.5 চামচ। বড় যে হাতা, তাতে 3 চামচ থেকে 3.5 চামচ। একটু সামান্য নুন দিয়েছি। এবারে ঘি দিয়েছি, কাজু দিয়েছি। এবার নারকেলটা দিয়ে দেবো। দেবো দুধ আর এলাচ। এবারে দেবো গুড়। এইভাবে একটু সেঁকে নেব, তাহলে নরম হয়ে যাবে, ভাঙবে না। সুন্দর হয়ে গেছে। চলো এবারে নামিয়ে দেব। গরম, ভীষণ গরম। ভাপে সুন্দরভাবে হয়ে গেছে সবগুলো। এবারে নামিয়ে নেব। কলা পাতার মধ্যে ঘি দিয়েছি, সেঁকে নিয়েছি, ঘি দিয়েছি, ব্যাটার দিয়েছি, পুর দিয়েছি, দিয়ে পাতাগুলো ভাঁজ করে ডেকচির মধ্যে ভাপে তৈরি করে নিয়ে এসেছি। এই তালের ভাপা পিঠেটা খেতে খুব সুন্দর। যদি ভালো লাগে তোমরা করে নিও, ঠিক আছে? চট করে হয়, অল্প জিনিসেই হয়ে যায়। কলা পাতা যদি না থাকে তাহলে কি করবে, অমনিই করে নেবে। কলা পাতাটা থাকলে সুবিধে, মানে কলা পাতার একটা গন্ধ থাকে, তো ওই জন্যই ভালো লাগে। যদি না থাকে তাহলে কি করা যাবে, তাহলে অমনি করে নেবে ভাবে। দেখো তালের ভেতরে পুর দেওয়া, দারুণ সুন্দর খেতে। এখন বৃষ্টি আছে কিন্তু গরমও আছে, বৃষ্টি না হলে গরম আছে। এই টাইমে এই সমস্ত জিনিস, ভাদ্র মাসে তাল পাওয়া যাচ্ছে, ওই জন্য করলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে করে নিও সকলে, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর কি সঙ্গে থেকো। আজকে চলি, টাটা।